সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হৃদয় ৭১-এর পক্ষ থেকে একটা ছোট্ট টিম এসেছি এখানে আজকে আপনাদের আমন্ত্রণে। আমাদেরকে আমন্ত্রিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড বলে নেওয়া দরকার। আসলে আমরা হৃদয় ৭১ যে পরিবারটা, এটার তৈরি হওয়ার পেছনে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটা কাজ করেছে। আমরা এখানে যদিও মাতৃভাষা এবং আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে এসেছি এখানে, তবে এই মুহূর্তে আমাদের বাংলাদেশি সংস্কৃতি যেই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে, এরকম চ্যালেঞ্জ বোধহয় আমাদের কারো জীবদ্দশাতেই হয়নি। এরকম একটা পরিস্থিতিতে আমরা মেলবোর্নে থাকা কিছু মানুষ, কিছু পরিবার যারা ৭১-এর মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে হৃদয় ধারণ করি, তারা একত্রিত হয়ে হৃদয় ৭১ টিমটা ক্রিয়েট করি। আমাদের মূল লক্ষ্য হলো কালচারাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমাদের যে বাঙালি সত্তা সেটাকে অন্তত পক্ষে এখানে জিয়ে রাখা। কারণ আমরা অনুভব করছি আমাদের বাঙালি সত্তা এখন হুমকির মুখোমুখি। এই পর্যায়ে এসে আমাদের এই তাগিদটা আমরা অনুভব করি এবং আমাদের হৃদয় ৭১ টিমটা ক্রিয়েট করা হয়। আমরা আজকে আমাদের বড় টিম আছে, কিন্তু আজকে আমরা অল্প কয়েকজন এখানে এসেছি আপনাদের মাঝে। প্রথমে জয় বিশ্বাস একটা কবিতা আবৃত্তি করবেন, তারপর আমি একটা গান করব। তবে আমরা আরও বড় পরিসরে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনাদেরকে আমাদের সাংস্কৃতিক যে প্রতিভা আছে সেটার সাথে পরিচয় করিয়ে দেব। ধন্যবাদ। ১৯৫২ ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। যে কবিতাটি আমি আবৃত্তি করছি, মনে হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে কবিতাটি অনেকটাই প্রাসঙ্গিক। আপনারা অনেকেই জানেন বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বেশ কিছু ইস্যু নিয়ে একটি গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এর মধ্যে আমরা সবাই অবগত রয়েছি, একটি বিষয় বড় ভারী হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে ধর্ম। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই যে এত অশান্তি, হানাহানি, তার পেছনে একটি বড় কারণ এই ধর্মীয় বিভেদ। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার অসংখ্য গান এবং কবিতার মাধ্যমে সাম্যের কথা বলেছেন এবং ভ্রাতৃত্বের কথা বলেছেন। আমি আজকে কাজী নজরুল ইসলামের একটি কবিতা মানুষ আবৃত্তি করছি। গাহে সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারী দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো ৭ দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে। তিনি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুকারি ভুকারি কয় ওই মন্দির পূজারী, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে ৭ দিন। তেলিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখে ল্যাঠা। ভুকা আছো মর্গে ভাগারে কি, নামাজ পড়িস বেটা? ভুকারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা কর দেখ।
গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, ৮০টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া তার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বেছে মরি মরি, ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আমদ দাউদ ঈসা মুসা ইব্রাহিম মুহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদের এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু, আমার আমি সে কত অতল অসীম, আমি কি জানি কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কলকি, তোমাতে মেহেদি ঈসা, কে জানে কাহার অন্ত ও আদি, কে পারে কাহারে দিশা। কাহারে করেছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি। হয়তো উহারি বুকে ভগবান জাগেছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত করিয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা যেটা মজার ব্যাপার হয়েছে, মজার ব্যাপার মানে কি দুঃখের মধ্যে হাসতে হয় আর কি, এছাড়া আর কি ইটস রিয়েলি হার্ড টু লিভ। সেটা হলো আমাদের লালন উৎসব বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, লালন সঙ্গীতের উপর একরকমের নিষেধাজ্ঞা এসে যাচ্ছে। তো সেটারই একটা প্রতিবাদ স্বরূপ আমি লালনের একটা গান আজকে করছি। আজকে আমাদের সময় খুব স্বল্প, তো খুব বেশি দীর্ঘায়িত করবো না। এটা হলো চাঁদ গেল। আমার মনে হয় আপনারা সবাই জানেন গানটা, আসেন বলা মিলে ভালো লাগবে হয়তো। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা না কানা না কানা না। চাঁদ গেল যাত গেল বলে যত গেল যত গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি কানা না কানা না কানা না। যত গেল যত গেল বলে যত গেল যত গেল বলে আজ কারখানা। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। কি জাত
যত গেল বলে কি আজ কারখানা ব্রাহ্মণ চণ্ডাল চামার মুছি একই জলে হয় গো সুচি ব্রাহ্মণ চণ্ডাল চামার মুছি একই জলে হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে ছাড়বে না যত গেল বলে কি আজ কারখানা যত গেল বলে কি আজ কারখানা গোপনে যে বেশ্যার ভাত খায় তবে ধর্মের কি ক্ষতি হয় গোপনে যে বেশ্যার ভাত খায় তবে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে জাকারে কয় লালন বলে জাকারে কয় সে ভবত গেল না যত গেল বলে কি আজ কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি কানা না কানা না কানা না যত গেল বলে কি আজ কারখানা যত গেল